হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, আর রবিবার এখন বাজে সকাল 6:30, আর এই 6:30 থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আপনারা অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। প্রত্যেক রোববারের মতো আজকেও কিন্তু আমি সকালবেলা ঐশীকে পাঠিয়ে দিয়েছি ক্যারেটে ক্লাসে, আর এখন কিন্তু আমার পুচকু ঘুমোচ্ছে। আর আমি কিন্তু প্রত্যেক রবিবারের মতো আজকেও একটু মোছামুছি করে নিচ্ছি। এইগুলো সারা সপ্তাহে একদিনও মোছামুছি হয় না ঠিকঠাক, তাই এই রোববারটা করেই কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে রোববার করে কিন্তু আমি এগুলো একটু মুছে নেওয়ার চেষ্টা করি। আর জানেন তো, পুচকুটা এতটাই ছোট যে আমি সব কাজ গুছিয়ে করে উঠতে পারি না, সেই কারণে কিন্তু সপ্তাহের এই একটা দিন একটু পরিষ্কার করে নিই। আর ঐশী যেহেতু থাকে না, ও যেহেতু প্র্যাকটিসে চলে যায়, তো আমি সকালটা একটু ফাঁকা থাকি এই একটা দিন। আর বাদবাকি দিনগুলো কিন্তু আমি ওকে পড়াতে বসি, তার কারণে আর হয়ে ওঠে না। তো প্রথমে কিন্তু বিছানাটা আমি ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, আর তারপরে আলমারিটাও কিন্তু একটু মুছে নিলাম। আর এখন কিন্তু দেখুন আমি এই ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কাজগুলোও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো, তাই কাজগুলো একটু মুছে মাছে নিয়েছিলাম। আর তারপরে আমি কিন্তু ঘরটা পুরো ঝাড় দিয়ে নিলাম। আর এই ঘরটা ঝাড় দিতে অনেকটা সময় লাগে, তার কারণ হচ্ছে ঘরটা অনেকটা বড়। তো প্রথমে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দেখুন আমি কিন্তু ব্যালকনিটাও পরিষ্কার করে নিলাম। আর ওপরে যে চিলেকোঠাটা আছে ওটা প্রতিদিন মোছা হয় না, ওটা কিন্তু সপ্তাহে ওই একটা দুটো দিন হয়তো মোছা হয়। তো সেটা আর আমি মুছতে যাই না, তার কারণ অনেকটা সময় লেগে যায় তাহলে। তো সেটা আমার হাজবেন্ড মাঝে মধ্যে মুছে নেয়। আর আমি কিন্তু এদিকে ব্যালকনিটা প্রথমে মুছে নিয়েছি, আর মুছে নেওয়ার পর কিন্তু বারান্দাটাও পরিষ্কার করে নিয়েছি। আর আগে যখন পুচকু ছিল না, তখন কিন্তু এই রোববার দিনটা করে আমরা প্রায় একটু সকালের দিকে বেড়াতে বেরোতাম। সকালবেলা এই ওয়েদারে হাঁটতে না দারুণ লাগতো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, একটা অন্যরকম ফিল হতো। তো এখন তো আর সেটা হয়ে ওঠে না, কারণ কাজের চাপটা আগের থেকে এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর এদিকে কিন্তু আমার পুচকুও দেখছি উঠে পড়েছে, তো ওকে একটু আগে আদর করে নিলাম। গুড মর্নিং। কাঁদছো কেন? কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ, চুলগুলো কি হয়ে গেছে? কত গরম লাগছিল, জামা খুলে দিতে হচ্ছিল। গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। ঠাকুর নামো কই না, ঠাকুর নামো কই না, ঠাকুর নামো কই না। চলো আমরা আবার নিচে যাই, তাই তো? বাবা ঠিক করে এই এই থাক, চলো আমরা এবার নিচে যাই। এরপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম নিচে, আর নিচে গিয়ে ওকে ভালো করে পরিষ্কার করে দিলাম, কারণ সারা রাত ধরেও প্যাম্পাসটা পরা থাকে। আর তারপরে কিন্তু ওর জামা কাপড় যা ছিল সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে আমি নিজেও স্নান করে চলে এসেছি। আর চলে আসার পর কিন্তু আমি জামা কাপড়গুলো ব্যালকনিতেই মেলে দিলাম, তার কারণ ওপরে প্রচণ্ড রোদ্দুর, আর ব্যালকনিতে দিলেই না জামা কাপড়গুলো পুরো একদম শুকিয়ে যায়। তার কারণে আর এখন ওপরে ছাদে কয়েকদিন ধরে যাচ্ছি না। আর এরপর কিন্তু আমি সিঁদুরটাও পরে নিয়েছি। আর আজ না চুলে আমি শ্যাম্পু করেছিলাম, আর শ্যাম্পু করার পরে চুলে গামছাটা জড়িয়ে রেখেছি, তাহলে কি হবে, চুলের যে জলটা থাকবে এই গামছাটার মধ্যেই টেনে নেবে। এরপরে কিন্তু আমি কি করলাম, এরপরে আমার ঘরের ড্রেসিং টেবিলের ওপরে একটা ঠাকুর রাখা আছে, তো সেখানে আমি একটু ফুল আর তুলসী পাতা দিয়ে দিলাম। তারপর সোজা চলে গেলাম রান্নার দিকে, রান্নাঘরে গিয়ে কিন্তু আমি প্রথমে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম। আর জ্বালিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি, সেই আগের মশলাটা এখানে দিয়ে। তো ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে একে একে দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম তেজপাতা। দেওয়ার পরে এই কয়েকটা উপকরণ কিন্তু বেশ ভালো করে একটু কড়াইতে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এটা এখন ঠান্ডা করার জন্য কিছুক্ষণ নামিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো, আজকে কিন্তু রান্নাঘরের মধ্যে টালি বসাবে, আমাদের বেসিনের ওখানটা 3টে টালি বসানো রয়েছে, আর বাকি টালিগুলো আজকে আমার বর আর দেওর
দুজন মিলে বসাবে। তো রান্নাঘরে তো সিমেন্ট বালির যেহেতু কাজ হবে, তো রান্নাঘরে জিনিসপত্রগুলো একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি, আর সরিয়ে সরিয়ে নিয়ে কিন্তু সব বাইরের দিকে বারান্দার মধ্যে রেখে দিয়েছি, তার যাতে ওদের কাজ করতে সুবিধা হয়। আর এই জিনিসগুলো যদি এখন রান্নাঘরে থাকে তো এগুলোও কিন্তু পরে ধুতে হবে। এরপরে কিন্তু আমি এই যে মশলাটা মিক্সিতে রেডি করে নিচ্ছি। আর আজকে দেখো রান্না হবে আমাদের মাটন, আর এই লেবু দুটো কিন্তু মাটনের মধ্যে মিশিয়ে রেখেছি। আর এই মানে মাটনের যা যা লাগবে সেগুলো কিন্তু সব কেটে বেছে একদম রেডি করে নিয়েছি। আর পাশে দেখলে যে আম কাটা রয়েছে, এই আমগুলো কিন্তু মাখা হবে। আর হচ্ছে আমের ডাল। এখন কিন্তু কাঁচা মশলাটা যেমন আদা, রসুন আর লঙ্কা আমি কিন্তু মিক্সিতে প্রথমে পেস্ট করে নিয়ে এক জায়গায় রেখে দিচ্ছি, যাতে রান্নার ক্ষেত্রে সুবিধা হয়। এখানে কিন্তু আমি গুঁড়ো মশলাটাও রেখে দিয়েছি। আর এখানে দেখো এটা হচ্ছে কাঁচা কলার খোসা, এটাকে কিন্তু ভেজে রেখে দিয়েছি। এই কাঁচা কলার খোসা বাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা কি কেউ খেয়েছো কাঁচা কলার খোসা বাটা? যদি খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আর আজকে দেখো যেহেতু মাটন রান্না হচ্ছে, তো মাটনটা রান্নার জন্য কিন্তু আমাদের বাইরেই উনুনের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের সঙ্গে কিন্তু এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি, মাঝে মধ্যে রবিবার কিন্তু আমাদের বাইরেই রান্না করা হয়। আর বাইরে রান্না করার জন্য এই যে এই কড়াইটাই কিন্তু বরাদ্দ রাখা হয়েছে, কারণ এই কড়াইটা না নিচটা একদম কালি হয়ে গেছে আর ভেতরটাও অনেকটাই কালো হয়ে গেছে। তো এই কড়াইটা যেহেতু পুরনো পুরনো হয়ে গেছে, তো বাইরে যেহেতু যখন রান্না করা হয় তখন কিন্তু এই কড়াইটাতেই মাঝে মধ্যে রান্না করা হয়। তো দেখো এতে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর মাংসের জন্য যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি আগে ভাজা করতে বসিয়েছি। আর এই কড়াইতে আমি কিন্তু মাটন রান্নাটাই শুধু তোমাদের সঙ্গে আজ শেয়ার করব, কিন্তু আগে কিন্তু এই উনুনে ভাত, আমের ডাল, উচ্ছে ভাজা, কলা ভাজা এই সবগুলো কিন্তু হয়ে গেছে, যেটা দিয়ে আমরা সকালের খাবার খেয়ে নিয়েছি। আর এখন কিন্তু রান্না করব মাটন কষা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি কিন্তু আলুগুলো ভাজা করে নিয়েছি নুন হলুদ দিয়ে, তারপরে কিন্তু আলুগুলো তুলে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, কারণ 1 কেজি মাংস, আর 1 কেজি মাংস তার ওইটুকুনি তেলে রান্না হয় না। তো বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম। আর পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি টমেটো কুচিগুলো যে করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেব। আর টমেটো কুচিটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর টমেটোটা যখন একটু দেখছি নরম নরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ওখানে মাটনগুলো দিয়ে দিয়েছি। আর মাটনটাতে কিন্তু আমি আগে থেকে লেবু মাখিয়ে রেখেছিলাম, আর এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। ভালো করে পরিষ্কার করে লেবু মাখিয়ে এর মধ্যে রেখে দিয়েছিলাম। আর এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম সব মাটনগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যখন মিশে গেল পেঁয়াজ আর টমেটোর সাথে, তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর কিন্তু পরিমাণ মতো হলুদও আমি এতে দিয়ে দিয়েছি। আর হলুদ আর নুন দেওয়ার পরে আমি কিন্তু মশলাটাও এতে দিয়ে দিয়েছিলাম, যে মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। তো এই মশলাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। আর বেশিক্ষণ ধরে কষিয়ে রান্না করলে কিন্তু তার টেস্টও অন্য রকম হয়। আর আমি কিন্তু ঘরে গ্যাস ওভেনে জল গরম করতে বসিয়ে দিয়ে এসেছি, কারণ আমি কিন্তু মাংসই যে জলটা অ্যাড করব সেটা কিন্তু গরম জল। আর এটা কষানোর সঙ্গে সঙ্গে একটু কিন্তু ঢেকে ঢেকে কষাচ্ছি, যাতে মাংসটা নরম হয়ে যায়। ঢাকা দেওয়া যখন থাকবে তখন কিন্তু মাঝে মধ্যে তুলে তুলে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে কিনা নিচে লেগে না যায়। এরপরে কিন্তু আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম শুকনো খোলায়, ওটা কিন্তু আমি অ্যাড করছি। আর এখন কিন্তু আমি আলুগুলো এখানে অ্যাড করে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর যখন এই মাংসটা ভালো মতো পুরো কষে যাবে, এরপরে কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। এই মাটন কষা খেতেও কিন্তু দারুণ লাগে। আমার তো মাটন কষা খেতেও খুব ভালো লাগে। তো তোমরা কে কে পছন্দ করো মাটন কষা? আমার মতো বিশেষ করে রাতের দিকে যদি রুটি আর মাটন কষা হয় তাহলে তার কিছুই চাই না। এদিকে দেখো ঘরে থেকে জল গরমটা নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু এর মধ্যে আমি দিয়েও দিলাম পরিমাণ মতো বলতে কি বেশ অনেকটাই দিয়েছি, যেহেতু কাঠে জাল হবে তো এখানে বেশ টকবক করে ফুটবে। তার কারণে কিন্তু আমি পুরো কড়াইটা ভরেই প্রায় জলটা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকা তুলে তুলে নেড়ে দিতে হবে। আর এখানে দেখো আম মাখা, তখন দেখালাম যে আম মাখা, তো এখানে কিন্তু আম মেখেছে আমার যা। আর এখন একটু আম মাখা টেস্ট করব। আর এদিকে কিন্তু তরমুজও কাটা হয়েছে সকালবেলা, যেহেতু আমার সকালের ভাত খেতে অনেকটা দেরি হয়ে গেছে, তো তার কারণে আমার তরমুজটাও খাওয়া হয়নি, তো এখনই খেয়ে নিলাম। এখানে কিন্তু
এক পিস মাংস তুলে দেখা হলো যে কীরকম হয়েছে, নরম হয়েছে কি না। আর তখন তোমাদের সঙ্গে যে বললাম যে রান্নাঘরে আজকে টালি বসানো হবে, তো দেখো আমার বরই কিন্তু টালি বসাচ্ছে, আমার বর আর দেওর। তো বাড়ির এই ছোটোখাটো টুকিটাকি কাজগুলো কিন্তু ওরা দুজন মিলেই নিজেরাই করে নেয়। সব কাজের জন্য কিন্তু আমাদের বাড়িতে মিস্ত্রি ডাকা হয় না। এটা একটা মানে অন্যরকম বিষয় আমি আসার পরে দেখেছি। তো আজকে দেখো রান্না হয়েছে এদিকে ভাত, আর এদিকে মাটনটা কিন্তু আলাদা করে রাখা হয়েছে রাতের জন্য, আর এটা দুপুরের জন্য রাখা হয়েছে। আর এদিকে শ্বশুরমশাই কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এদিকে করা হয়েছে আমের ডাল। আর এখানে রয়েছে দেখো কাঁচা কলার খোসা বাটা। তো কাঁচা কলার খোসা বাটা তোমরা একটু বলো কে কে পছন্দ করো। আর এদিকে উচ্ছে ভাজা আর কলা ভাজা, এই ছিল আজকের মেনু। এরপরে কিন্তু আমি চলে গেলাম রাতে একটু বেরিয়েছিলাম বাজারে, কারণ হচ্ছে পুচকুর জন্য একটু কেনাকাটা করার ছিল। ওর যেহেতু সামনেই অন্নপ্রাশন, তো অন্নপ্রাশনে ওর এখনও কিছুই কেনা হয়নি। তো সেই কারণে একটু গিয়েছিলাম সোনার উপর দোকানে ওর জন্য কিছু কিনতে। আমার ঐশীর যখন অন্নপ্রাশন হয় তখন কিন্তু ওর অন্নপ্রাশনটা অনেকটা বড় করেই করা হয়েছিল, অনেকটাই অনুষ্ঠান করা হয়েছিল। কিন্তু পুচকুর অন্নপ্রাশনে সে অর্থে একটু অসুবিধার জন্য কোনো অনুষ্ঠান করা হবে না, কিন্তু তাই বলে যে ওকে কিছু দেওয়াও হবে না তা কিন্তু না। এখানে ওর জন্য কোমরের বিছে দেখা হচ্ছে, হাতের চুড়ি, এইসব ওর জন্য কিনতে গেছিলাম। কিন্তু কি কিনলাম তোমাদের সঙ্গে সেটা এখনই শেয়ার করছি না, তোমাদের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে আমি ওদের জন্য কি কিনেছি। তো এই জিনিসগুলো দেখেছিলাম, 6-7টা মতো দেখেছিলাম। তো দেখার মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছে, সেটার ওয়েটটাও অনেক বেশি। আর যেগুলো ছিল সেগুলোর কিন্তু ওয়েটগুলো অতটা মানে বেশি ছিল না, অনেকটাই কম ছিল। আর সেইগুলো সে অর্থে আমার অতটা পছন্দ হয়ও নি। আর কিন্তু ওর জন্য ভেবেছিলাম নেব চুড়ি বলতে এখানে রূপোর বালার কথা আমি বলছি। এখানে অনেক রকম রূপোর বালাও দেখিয়েছিলেন কাকু, কিন্তু এই ধরনের রূপোর বালাগুলো না ঠিক পছন্দ হলো না। আমি একটু ইউনিক ডিজাইনের চাইছিলাম, কিন্তু সেরকম পছন্দ হলো না বলে আমি এই রূপোর বালাগুলো আমি আর নিইনি। তো অন্য রকম কিছু একটা নিয়ে এসেছি। তো সেটাও কি নিয়ে এসেছি সেটাও তোমাদের সঙ্গে কিন্তু পরে শেয়ার করব। আর এখানে না একটা চকার দেখলাম যেটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেটা এখন নেওয়ার মতো ছিল না, তাই জন্য আর নেওয়া হয়নি। তো এই দেখো আমাদের কিন্তু জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আর এরপরে কিন্তু এই যে ব্রেসলেটগুলো দেখছো, ঐশী প্রচণ্ড পরিমাণে বায়না করছে, এখন এই সবাই ব্রেসলেটগুলো পরছে। তো ও একটা নেবে, কিন্তু ভেবেছিলাম এই ব্রেসলেটগুলো নেব, কিন্তু ওর হাতে আসছিল না, তাই অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, পরে নিয়ে এসে দেবে বলেছে কাকু। এরপরে কিন্তু আমরা গেলাম একটু বাপের বাড়ি ফেরার পথে, কারণ বাপের বাড়িতে একটু কাজ ছিল, তাই একটু গেছিলাম বাপের বাড়ি। তো বাপের বাড়িতে গিয়ে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। খাওয়া দাওয়াও করিনি, কিছুই করিনি, দেখা করেই চলে এসেছি। দেখো এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে আসার পরে পুচকুকে একটুখানি কোলে নিয়ে আদর করলাম। আদর করার পরে এখন আবার ওপরে এসেছি, এখন ড্রেস চেঞ্জ করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।